ওয়েলকাম। এসএসসির SLST2 নিয়োগের যে ওবিসি নিয়ে একটি নতুন আপডেটের অপশন একাদশ দ্বাদশে এসেছিল, আজ কিন্তু এসএসসি আবার নোটিশ দিয়ে জানিয়েছে নবম দশম স্তরেও কিন্তু ওবিসির ক্যাটাগরি আপডেট শুরু হচ্ছে। কবে থেকে হচ্ছে, কাদের করতে হবে কাদের করতে হবে না সেটা যেমন আছে, তেমনি একাদশ দ্বাদশের যাদের ফাইনাল রেজাল্ট হয়ে গেছিল তাদের কি তাহলে সকলের আবার ভেরিফিকেশন ইন্টারভিউ হবে? কাউন্সিলিং কি হবে? নবম দশমের কিছু জনার ভেরিফিকেশন এখনো বাকি, ইন্টারভিউ হয়নি, তাহলে কি একেবারে নতুন করে রিপ্যানেল হবে? এখান থেকে অনেকে বাদ যাবে, নতুন করে ইনক্লুড হবে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু কাউন্সেলিং সহ বিভিন্ন বিষয় নিয়ে বহুজনের রয়েছে। সেই বিষয়গুলোর উত্তর আজকে আমি সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, নোটিশটি আমি স্ক্রিনেও দিচ্ছি, আপনারা দেখেওছেন হয়তো। আজকেই এসএসসি তার ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়েছে যে একাদশ দ্বাদশের পর এবার নবম দশমেরও কিন্তু ওবিসি আপডেটের উইন্ডো খুলছে। উইন্ডোটি খুলবে 25 তারিখ থেকে। একাদশ দ্বাদশ শেষ হচ্ছে, তারপরে 25 তারিখ থেকে খুলবে, নবম দশমের 31 তারিখ পর্যন্ত চলবে। যারা যে 66টি কাস্ট ক্যাটাগরি ওবিসির নতুন তালিকায় ওবিসি হিসেবে গণ্য হবে বলে সরকারি সিদ্ধান্ত এবং হাইকোর্টের রায় অনুযায়ী আছে, তারা কিন্তু নতুন করে আপডেটটা করে দেবেন। আর যারা 31 তারিখের মধ্যে করবেন না, যদি আপনি 66টে জাতির মধ্যে, কাস্টের মধ্যে, ক্যাটাগরির মধ্যেও থেকে থাকেন, যদি আপডেট না করেন, তারা কিন্তু অটোমেটিক্যালি ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবেন। সেক্ষেত্রে যা নতুন হিসেবে যদি আপনি টিকে যান কাট অফ অনুযায়ী, তাহলে আপনি পরবর্তী স্টেপের জন্য, পরবর্তী পর্যায়ের জন্য আপনি ডাক পাবেন বা প্রক্রিয়ার মধ্যে থাকবেন, নয়তো বাদ চলে যাবেন। সেটা সময় বলবে, সে বিষয় নিয়ে পরে আমি আসছি। এবার কাদের করতে হবে বা কাদের করতে হবে না, প্রথমত ওবিসিতে যাদের ভ্যালিড এই কাস্টের মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে রয়েছেন, তারা অবশ্যই করবেন সার্টিফিকেট নম্বর বা অন্যান্য যে তথ্যগুলো বলেছে সে অনুযায়ী। এবার যারা তার বাইরে, তাদের কিন্তু আর আপডেট করার প্রয়োজন নেই। এবার অনেকেরই প্রশ্ন, SC ST PH এই ধরনের ক্যাটাগরিতে যারা আছে তাদের কথা এখানে কিন্তু এই নোটিশ অনুযায়ী কিছু বলেনি, তাদের কোনো আপডেট করবার কিছু নেই। এবার যারা এর বাইরে আগে ওবিসির অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু এখন ওই 66টি যে সাবকাস্ট তার মধ্যে পড়ছেন না, তারা কিন্তু ইউআর হিসেবে গণ্য হবেন। এইবার কাট অফ যেটা আসবে ইউআরে, তাতে যদি আপনার মার্কটা সেই কাট অফের মধ্যে দাঁড়ায়, তাহলে আপনি প্যানেলে থাকবেন। যদি দুর্ভাগ্যবশত তার বাইরে চলে যায়, তাহলে কিন্তু বাদ চলে যাবেন। এবার এখানেই প্রশ্ন, তাহলে কি নতুন করে লিস্ট হবে? অবশ্যই নবম দশমে ভেরিফিকেশন যাদের হয়েছে তার বাইরেও কিন্তু নতুন করে কিছুজন সংযোজন বিয়োজন হবে। সংযোজন বিয়োজন দুটোই কেন বলছি, কিছু নতুন করে কিছুজন ডাক পেতেই পারেন, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির থেকে। আবার কিছু কিন্তু ওবিসিতে যারা পেয়েছিলেন, দেখা গেল কাট অফে না টিকে বাদ চলে যেতে পারেন। টোটালটাই একটা রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যদিও সেটা এই মুহূর্তে পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছি না, বা তথ্য নিয়ে অনেক অনেক কথা বলছে ঠিকই। এই নোটিশ অনুযায়ী যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা দেখে নেবেন, এইগুলো কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওবিসিটা 7% ধরেই করার চেষ্টা বা প্রক্রিয়া কিন্তু চলছে। এখনো যদিও অফিসিয়ালি 7% এর কথা কোথাও কোনো নোটিশে কিন্তু বলেনি স্কুল সার্ভিস কমিশন। কারণ আগেও আমি বলেছি, এটা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে, সে অনুযায়ী এগোনোর চেষ্টা করছে। এবার এখানে একটা প্রশ্ন উঠছে, স্যার একাদশ দ্বাদশের আমরা যারা ইমপ্যানেল হয়ে গেছি, ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সেরে এসছি, তাদের কি তাহলে আবার নতুন করে ইন্টারভিউ, ক্লাস ডেমনস্ট্রেশন, ভেরিফিকেশন এইগুলো হবে? প্রথমত বলি, ভেরিফিকেশন সবার হবে না। সেমভাবে যারা একাদশ দ্বাদশ স্তরে ওবিসি বাদ পড়ার ফলে কিছু নতুন 1-2 হাজার নতুন অন্তর্ভুক্ত কিন্তু সমস্ত সাবজেক্ট মিলে হবে জেনারেল বা ইউআর থেকে। কিছুজন কিন্তু দুর্ভাগ্যবশত বাদও চলে যাবেন, তার মধ্যে 2016 কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকাও আছেন। এমপ্যানেল হওয়ার পরেও বাদ চলে যাবার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যদি 7% কনফার্ম হয়। এটা কিন্তু বাস্তব সত্য, সত্যিকে লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। এবার সেক্ষেত্রে এখনো পর্যন্ত এসএসসি যে জায়গাটা নিচ্ছে, যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, এসএসসি কিন্তু চাইছে যারা শুধুমাত্র নতুন করে প্যানেলে আসছে তাদেরই ভেরিফিকেশন, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন নেওয়া হবে, শুধু তাদের।
বাকি প্যানেলটার ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যেহেতু তাদের হয়ে গেছে, ভেরিফিকেশন তাদের আর নেওয়া হবে না। এই কটা নতুন ইন্টারভিউ নেওয়ার পরে যেভাবে প্যানেলটা দাঁড়ায় সেইভাবে। কিন্তু আইনজ্ঞদের যেটা মতামত, অনেকেই এটা বলছেন যে এটা সম্ভব নয়। যদি মূল জায়গায় বদল আসে, 17 থেকে 7 নেমে আসলো, মানে মূল যে রুল সেইটাই চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এই প্যানেলের ভবিষ্যৎ এরকম নয়, নতুন করে রিপ্যানেল করা ছাড়া এসএসসির কাছে কোনো পথ থাকবে না। তো এটা কিন্তু কিছু আইনজীবীদের কথা, কোনটা সত্যি কোনটা মিথ্যা। এসএসসি চাইছে বাকি প্রক্রিয়াটা আগে যা হয়েছে তাই থেকে শুধু নতুনদের ভেরিফিকেশন ইন্টারভিউ করার জন্য। এবারে বাকিটা কিন্তু যেটা হবে, এসএসসি যে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিয়েই। আবার যারা এমপ্যানেল হয়েছে তারা কিন্তু এটা যদি করে, সবার যদি আবার ইন্টারভিউ করতে চায়, তারা কিন্তু আবার কোর্টে যাবেই, এটা স্বাভাবিক। কারণ একটা তো রিস্ক থেকেই থাকে, আমি আগের ইন্টারভিউটা ভালো দিয়েছি, পরের বার আমি তো সে 17-18 নাও পেতে পারি। এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। বাকিটা সময় বলবে। আমি বললাম এসএসসির নৈতিক সিদ্ধান্ত এটা, কিন্তু আইনের দিক থেকে বিষয়টা নিয়ে একটু জটিলতার জায়গা রয়েছে। তবে কাউন্সেলিংয়ের ব্যাপারে এসএসসির যে সিদ্ধান্ত, কাউন্সেলিংটা কিন্তু রিকাউন্সেলিং হবে। একাদশ দ্বাদশের কাউন্সেলিং কিন্তু 21টা সাবজেক্টের হয়ে গেছিল, 12টা বাকি ছিল। কিন্তু এসএসসি যেটা চাইছে, যেহেতু প্যানেলটা একদম নতুন করে অনেকটাই উল্টোপাল্টা হবে, তাই কাউন্সেলিংটা আবার নতুন করে করতে চাইছে। এবার সেটাও এখনও নিশ্চিত না, কাউন্সেলিংটা নতুন করে হবে এটা নিশ্চিত, কিন্তু ওই যে ভেরিফিকেশন ইন্টারভিউটা কী হবে সেটা সময় বলবে। আর নবম দশমের ক্ষেত্রে যেটা বললাম, নবম দশমের ক্ষেত্রে কিন্তু প্যানেলটা নতুন করেই আবার তৈরি হবে। তবে বেশিরভাগ জনাই যারা আগের প্যানেল রয়েছে তাদের দুশ্চিন্তার করার কোনো কারণ নেই। আপনারা ম্যাক্সিমাম যারা আছেন তারা কিন্তু এই প্যানেলে থাকবেন। সামান্য কিছু হেরফের সংযোজন বিয়োজন কিন্তু হবে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে বিষয়টা বেশি জটিলতার, কারণ সেখানে প্যানেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কেউ বাদ পড়ে যাওয়া মানে খুবই দুঃখজনক। যে কোনো পর্যায়ে বাদ পড়াটাই দুঃখজনক, কিন্তু সেখানে লাস্ট ল্যাপে যে এতদিন তো এদের বিদ্যালয়ে যোগদান করে যাওয়ার কথা ছিল, সে জায়গায় আজকে এই যে নতুন করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আর যে জটিলতায় যাচ্ছে, এসএসসির ভবিষ্যৎটা কিন্তু দিন দিন অনেকটাই অন্ধকারের দিকে যাচ্ছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। অনেকে বলবেন না একটু দেরি হয়, হোক, সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে নিয়োগটা হোক, সেটা আমাদেরও ইচ্ছা, আমরাও চাই, আমিও ব্যক্তিগতভাবে চাই সমস্ত দিক যাচাই বাছাই করে নিয়োগ, ভবিষ্যতে মাঝখান থেকে প্যানেলটা যাতে বাতিল না হয়। কিন্তু যে গতিতে যেভাবে চলছে তাতে করে কিন্তু দিন দিন আসার জায়গাটা যেন মানে আহত হচ্ছি, আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, অনেক কিছুই কিন্তু উত্তর অজানা থেকে যাচ্ছে। আমরা যা চাইছি, যা ভাবছি, যা হতে চলেছে তার উল্টোটা আমরা দেখছি অনেক ক্ষেত্রে হচ্ছে। বাকিটা সময় বলবে, অনেক উত্তর সময়ের গহ্বরে লুকিয়ে আছে, সেই সময় আমরা পাবো। আর আপাতত আজকের এই আপডেটটা আপনাদের সাথে ছিল। আর বাকি কোনো তথ্য যদি আমি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।